দুপুরের তপ্ত রোদে বসে আছি এমন একটা জায়গায়, যে জায়গাটায় আসলে বসে থাকলে মনে হচ্ছে মন শান্ত হয়ে যাচ্ছে। এত পিসফুল জায়গা, এত মানে শান্ত পরিবেশ। সবচেয়ে বড় কথা মানে কতটা সুন্দর আমার আশেপাশে, মানে আপনি সবুজে মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর একটা প্লেসে বসে আছি। ঠিক এই সময় দুপুর, মাথার উপরে সূর্য, মনে হচ্ছে না যে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে আসছি, হয়তো বা এটা সুইজারল্যান্ড বা যে কোনো কান্ট্রি আপনি মনে করতেই পারেন, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে, শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম শহর ক্যান্ডিতে অবস্থিত একটি বোটানিক্যাল গার্ডেন, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এটা বিশ্বের যতগুলো বোটানিক্যাল গার্ডেন আছে তার মধ্যে অন্যতম একটি বোটানিক্যাল গার্ডেন। আপনি এটার এক পাশে পাহাড়, আরেক পাশে শহর। সবচেয়ে বড় কথা, এখানকার গাছ, মাঝখানে যে পিচ ঢালার রাস্তা, সব কিছু, এই অ্যাম্বিয়েন্সটা আসলে অসাধারণ। আমি আমার সামান্য কিছু কথায় বা আমার মনের এক্সপ্রেশন সব কিছু দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো না প্লেসটা অ্যাকচুয়ালি কতটা হ্যাপিনেস, মানে কতটা হ্যাপিলি একটা প্লেস। এখানে অনেক ট্যুরিস্ট আসছেন, আমরা দেখছি যে রাশিয়ান বা ইউরোপিয়ান অনেকেই আসছেন, ছবি করছেন, ভিডিও করছেন, ব্লগ করছেন। তো আমাদেরও মনে হলো যে আপনাদেরও এত সুন্দর একটা জায়গা দেখে, যেটা কিনা বাংলাদেশ থেকে মাত্র 30,000-এরও কম, অর্থাৎ 27,000 কিলোমিটারের জায়গা, মানে দূরত্বর মধ্যে আছে, এবং খুব কম খরচেই কিন্তু আপনি শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারেন। শ্রীলঙ্কা ভ্রমণের এবং আপনি তালিকায় একদম বাকেট লিস্টে রাখতে পারেন ক্যান্ডিতে। আপনি ক্যান্ডিতে আসলে অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনে আসবেন। অনেক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সুন্দর পরিবেশ। যত রোদই হোক আর ওয়েদার যেমনই হোক, আমি বলবো যে হয়তো বৃষ্টি আসলে এটার ওয়েদার আরও বেশি সুন্দর হতে পারে, আরও ভালো লাগতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃতি, এবং তারা জিনিসটাকে এমনভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আপনার মনে হতে পারে যে এখানে বসেই আমার মতো আপনি একটা বেলা কাটিয়ে দিতে পারেন। যে আমার কাছে যতটা ভালো লাগছে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আমি একটু দেখাই যে আমি যেখানে বসে আছি তার ঠিক অপোজিটে বিশাল সুবিশাল পাহাড়ি রাস্তাটা কিন্তু অনেক দূর যাবে। আমরা অলমোস্ট 4-5 কিলোমিটার হেঁটে এসেছি। হেঁটে আসার পর এখানে এসে আসলে বসেছি। এই পুরোটা আমি আসলে এখানে পুরোটা আপনাকে দেখাতে পারবো না ঠিক কতটা সুন্দর, কিন্তু সবচেয়ে এই রাস্তাটায় অনেক কাপল শ্যুট হয়, অনেক ওয়েডিং শ্যুট হয়, অনেক সুন্দর। তো বাংলাদেশিদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমরা ফরেনার, আমাদের জন্য এখানে টিকিট এন্ট্রি প্রাইস হচ্ছে 3,500 প্লাস। আর আপনি যদি শ্রীলঙ্কান কোনো ফ্রেন্ড বা শ্রীলঙ্কার সাথে আসেন তাহলে মাত্র 259 রুপিতে আসতে পারবেন। তো বাংলাদেশি টাকা হয়তো 1500, 1600 বা 1700 টাকা যাবে। সর্বোচ্চ 1700 টাকা হিসাবে এই প্লেসটা আপনার অর্থিত, আপনার ভালো লাগবে। খুবই সুন্দর, পিসফুল। সবচেয়ে বড় কথা, এমন প্লেসে আসলে মনে হতে পারে না একটু হিউমিডিটি বেশি হয় অথবা বাতাস কম থাকে, তা কিন্তু নয়। আমি এই জায়গাটা দেখছি যে বাতাসও আছে, মোটামুটি শান্ত আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লিন। আমাদের দেশে কী হতো, আপনি আমাদের বোটানিক্যাল গার্ডেনে যাবেন বা যে কোনো একটা পার্কে যাবেন, অনেক ময়লা আবর্জনা, চিপসের প্যাকেট বা অনেক কিছু দেখতে পাবেন। এখানে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই, কিচ্ছু নেই, তারপরেও কিন্তু পর্যটকরা সচেতন। কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই, এতটা নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। ঠিক আমার সামনেই একজন ট্রাভেলার ভিডিও বানাচ্ছি, তাকে তিনি মানে সোলো ট্রাভেলার, বিদেশি, আরও অনেক বিদেশির দেখা আমরা পেয়েছি। স্থানীয়রাও আসছেন। হয়তো দুপুরবেলা দেখে মানুষ কম, কিন্তু দুপুর হোক, সকাল হোক কিংবা সন্ধ্যা, জায়গাটা সত্যি সুন্দর।